এই আদুরে ছোট মেয়েটির শৈশব থেকেই প্রচুর ক্ষুধা ছিল। সে প্রতিবেলায় 100 পিস করে রুটি খেত। এমনকি সে তার শিক্ষকের খাবারও কেড়ে নিয়ে খেয়ে ফেলত। শিক্ষক অসহায় বোধ করতেন, কারণ মেয়েটির কারণে অন্য ছাত্ররা না খেয়ে থাকতো। তাদের শান্তিপূর্ণ জীবনে স্বস্তি ফেরাতে শিক্ষক সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে তার ধনী ভাইয়ের সন্ধানে বাড়ি পাঠিয়ে দেবেন। তিনি তাকে বললেন যে তার ভাই তাকে পাহাড় সমান রুটি খাওয়াতে পারবে। যখন সবাই শুনল যে ছোট মেয়েটি চলে যাচ্ছে, তারা তৎক্ষণাৎ তাকে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। যাওয়ার আগে শিক্ষক মেয়েটিকে একটি জেট পাথরের লকেট দিলেন, যাতে সে তার ভাইকে খুঁজে পেতে পারে। মেয়েটি যখন নাচতে নাচতে শহরে পৌঁছালো, সে দেখলো লকেটটি উজ্জ্বল হয়ে জ্বলছে। তার মানে হলো তার ভাই কাছাকাছি রয়েছে। কিন্তু ঠিক তখনই তার ভাই এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল। লোকটি তার হারিয়ে যাওয়া বোনের ছবির দিকে তাকিয়ে তাকে খুব মিস করছিল। ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তার গাড়ির দিকে তীব্র গতিতে ছুটে এলো। সেই সংকটময় মুহূর্তে ছোট্ট মেয়েটি দৌড়ে সামনে এলো এবং তার অতিমানবীয় শক্তি দিয়ে গাড়ি দুটিকে থামিয়ে দিল। একজন ছোট্ট মেয়েকে এভাবে সামনে আসতে দেখে ড্রাইভার স্তম্ভিত হয়ে গেল। তারপর মেয়েটি গাড়ির কাছে গিয়ে দরজা খুলল, কিন্তু দেখলো লোকটি ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে সে দ্রুত একটি ঔষধ বের করে তার ভাইকে খাইয়ে দিল। সাথে সাথেই লোকটি জেগে উঠল। সে কি হয়েছে তা দেখার জন্য গাড়ি থেকে নামতে যাচ্ছিল। ঠিক তখন ওই মেয়েটি দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং ভাই বলে ডাকলো। কিন্তু লোকটি তাকে চিনতে পারলো না এবং ভাবলো মেয়েটি হয়তো ভুল করে তাকে অন্য কেউ ভাবছে। তবে লোকটির সহকারী খেয়াল করলো যে মেয়েটিকে দেখতে হুবহু তার ভাইয়ের মতোই লাগছে। তাই সেও বিশ্বাস করলো যে মেয়েটি আসলেই লোকটির হারিয়ে যাওয়া বোন। লোকটিরও মনে পড়লো যে তার সত্যিই একজন বোন ছিল, যে কিনা বহু বছর ধরে নিখোঁজ। মেয়েটির জীর্ণ পোশাক দেখে তিনি তাকে প্রথমে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ি গিয়ে মেয়েটি দ্রুত একটি সুন্দর রাজকন্যার মতো পোশাক পরল, কিন্তু কিছুক্ষণ পরেই তার সারা শরীর প্রচণ্ড চুলকানি শুরু হলো। লোকটি তাড়াতাড়ি এসে পরীক্ষা করলো, কিন্তু কোনো কারণ খুঁজে পেল না। সে ভাবলো হয়তো পোশাকগুলো নোংরা ছিল। ঠিক তখনই সে শিক্ষকের রেখে যাওয়া চিঠিটি খুঁজে পেল। চিঠিতে লেখা ছিল ছোট্ট মেয়েটির জন্মগত ভাগ্য খুব খারাপ। তার শরীরে $100 বেশি দামের কোনো জিনিস থাকলেই তার সারা শরীর ভীষণভাবে চুলকাতে শুরু করে। এর একমাত্র প্রতিকার হলো ভালো কাজ করা। তার বোনের ভবিষ্যতের কথা ভেবে লোকটি সঙ্গে সঙ্গে তার সহকারীকে $1 কোটি দাতব্য কাজে দান করার নির্দেশ দিল। সত্যিই দান করার পর মেয়েটির বুকে থাকা জেট লকেটটি আবার জ্বলে উঠল। তার শরীরের বহনযোগ্য জিনিসের মূল্যসীমা বেড়ে $10,000 পৌঁছালো, আর ছোট্ট মেয়েটি আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু সহকারী লোকটিকে মনে করিয়ে দিল এই দানের পর সে এখন পুরোপুরি নিঃস্ব। এটা শুনে ছোট্ট মেয়েটি খুব অপরাধবোধে ভুগতে লাগলো এবং তার ভাইকে সাহায্য করতে চাইলো। ঠিক তখনই সে দেখলো তার ভাইয়ের চারপাশে কালো কুয়াশা ঘিরে রয়েছে। এর মানে ছিল কেউ তার ভাইয়ের ভাগ্য চুরি করেছে।